আমার বন্ধুগণ নিয়ে যাওয়া হলো অনেক দূরে, বিশাল বড় একটা মঞ্চ। মঞ্চের পিছনে একটা গাছের খাড়ি, গাছের টুকরা দেখা যায়, চড়ক গাছ, অর্থাৎ ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হবে। ওখানে নিয়ে যাওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার কি জীবনের কোনো চাহিদা আছে কিনা বলো। খুবাইব বললেন, অবশ্যই আছে, আমি এই মুহূর্তে ইন্তেকালের আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজের সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজের সিজদায় পড়ে গেলেন। নামাজে বড় শান্তি আর স্বাদ পেতে লাগলেন। লম্বা নামাজ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিলেন। কাফেরেরা বলছে, খুবাইব রে, আজকে তো তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলে কেন? খুবাইব বলছেন, তোমরা শোনো রে, আমার নামাজে বড় শান্তি লেগেছিল, লম্বা সময় নামাজ পড়তে চাইছিলাম, কিন্তু তোমরা মনে মনে ভাববে আমি ভয় পেয়ে মনে হয় নামাজকে লম্বা করতেছি, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। নামাজের ভিতরে আমি বিশ্ব নবীর চেহারা মুবারক দেখতে পেয়েছি। এবার খুবাইবকে বলা হলো, খুবাইব শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই মুহূর্তে আমরা তোমাকে ছেড়ে দেব, বিনিময়ে তুমি একবার তোমার নবীকে গালি দাও, শুধু গালি দেও, গালি দিলেই ছেড়ে দেব। খুবাইব বললেন, শোনো, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করতে পারি না, আল্লাহর রসুলকে গালি দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারি না। আমি ইন্তেকাল এমনভাবে করতে চাই, আমাকে যদি 1,00,000 বার শহীদ করা হয়, 1,00,000 বার পৃথিবীতে আগমন করি, এরপরও বিশ্ব নবীকে ভালোবেসে আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার বন্ধুগণ, ঈমান কেমন ছিল? হযরতে খুবাইব উপর দিকে হাত উঠে বলছেন, আল্লাহ, শত শত মাইল দূরে আমি, না জানি আমি মরে গেলে কেউ খবর পাবে না, আমি যখন শহীদ হয়ে যাব আল্লাহ তাআলা আমার শাহাদতের সংবাদটুকু রাসূলের কাছে পৌঁছে দিও। আয় আল্লাহ, আমি ইসলামের উপরে ঈমান, আমল এবং হকের উপরে ধৈর্য ধারণ করে জীবন দিয়ে যাই, আমার লাশটা কাফের বেঈমানদেরকে দিয়ে ফেলে দিও না, লাশের হেফাজত তুমি করবা। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলবার পরে খুবাইবকে নিয়ে গিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে 2টা হাতকে গাছের সঙ্গে বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো, হাত পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া দেওয়া হলো, হাতের মধ্যে গাছের সঙ্গে পেরেক ঢুকাইয়া দেওয়া হয়েছে, পায়ের সঙ্গে পেরেক ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, খুবাইব রে, এবার বলো, তুমি তাকায় দেখো, তোমার বডিতে 8 থেকে 9টা পেরেক ঢুকাইয়া রাখছি, নড়াচড়া করতে পারবে না, একটা বার গালি দেও, তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব বললেন, শোনো রে, শোনো, তোমরা আনন্দ পাও, সবাই মিলে আনন্দ করছো, আমার শরীর থেকে রক্ত ঝরছে, পেরেক ঢুকায় আনন্দ করছো, তোমরা জানো না, জানো না, আমার চোখের সামনে আমি দেখতেছি জান্নাতের ফেরেশতারা আমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে। তোমরা আমাকে আঘাত করছো, আমার তো কষ্ট লাগে না, জান্নাত চোখের সামনে দেখতে পাই। আমার বন্ধুগণ, মহিলারা যখন চালগুলাকে পরিষ্কার করেন কি দিয়া? চালনি। চালনির যতগুলা ছিদ্র আছে, এইভাবে 90 থেকে 190টা ছিদ্র হযরতে খুবাইবের বডিতে করা হলো, সুই দিয়া বডিতে করা হলো, একদিক থেকে অপর দিক দেখা যায় এমন করে ছিদ্র ছিদ্র করে দেওয়া হলো, একটা বারের জন্য কালিমা ছেড়ে দেয় না। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ, শরীর থেকে রক্ত ঝরে জমিন লাল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আমার জবানকে খোলা রাখো, যতক্ষণ পর্যন্ত আমার বেইন ঠিক রাখো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার জবানে তোমার নাম জারি রাখো। আমি জমিন থেকে এভাবে বিদায় নিতে চাই, আমার শেষ শব্দ যেন হয়ে যায় আল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা কথা, হযরতে খুবাইব শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে জায়নাব, ওই মেয়েটা
ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি ইসলাম কবুল করলে কেন? ওই মহিলা বোন ডাক দিয়ে বলতেছে, তোমরা জানো না, আমি যখন খুবাইবকে গভীর রাত্রবেলা দেখতাম, ঘরের ভিতরে 1 মাস হয়ে গেল, পানিও দেয় না, খাবারও দেয় না, কোনো খাবার পানি ঘরের ভিতরে দেওয়া হয় না। জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়ে আমি দেখতাম খুবাইব ঘরের ভিতরে বসা, আর তার সামনে রয়েছে বিভিন্ন প্রকারের ফলমূল রাখা। আমি মাঝে মাঝে খুবাইবকে বলতাম, খুবাইব তুমি জেলের ভিতরে বন্দি, তোমাকে খাবার দেওয়া হয় না, তোমাকে পানি দেওয়া হয় না, তুমি এত সুন্দর সুন্দর ফলমূল কোথায় পেয়েছো? বেমৌসুমি ফল তুমি কোথায় পেয়েছো? খুবাইব আমাকে বলছে যে আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রেখে আজকে কষ্ট করে জেলের ভিতরে আছি রে, ওই আল্লাহ পাক আমার জন্যে জান্নাত থেকে স্পেশাল খাবার পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলতে চাইলাম, আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। ওই মানুষ ক্ষতিগ্রস্ত যেই মানুষের ভিতরে 4 গুণ নাই। এই 4 গুণ না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর এই 4 গুণ যদি থাকে মানুষ সফল কাম হবে। 4 গুণের 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে থাকবে। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, সকল কাজে যারা ধৈর্য ধারণ করবে। দেখবা তুমি ভালো কাজ করতেছো, তোমার মানুষ সমালোচনা করে, গীবত করে, হাসাহাসি করে, পাল্টা জবাব না দিয়া ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ পাক একদিন তাকেও হাসির পাত্র বানাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে সম্পদের অহংকার করা যাবে না। আমি তো বারবার আপনাদের পায়ে ধরে একটা কথা বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার বন্ধুগণ, কবরে যাওয়ার আগে, সাকারাতে যাওয়ার আগে অন্তরকে যদি আমরা পরিষ্কার করতে পারি, নিজেকে ছোট করতে পারি। আপনার টাকা আছে, আপনার সম্মান আছে, আপনার ক্ষমতা আছে, আপনি বড় আলেম, আপনি প্রফেসর, আপনি শিল্পপতি, ওগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। এগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না, দুনিয়ার জমিনে অন্যায় অনাচার করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যদি তোমরা ইসলামের পথে, কোরআনের পথে অটল অবিচল থাকো, ইন্তেকাল করলে জান্নাতে পৌঁছে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথা আপনাদেরকে মনে করে দিতে চাই বারবার, আমার বন্ধুগণ, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, কোটি টাকা দামের গাড়িতে বসা। আপনি ফার্ম গেট গিয়েছেন, আপনি গুলিস্তান থেকে পল্টনের দিকে আসছেন, আপনি শাহবাগ গিয়েছেন, আপনি চানকার পুল পার হয়ে পুরান ঢাকার দিকে ঢুকছেন, রাস্তায় জেমে পড়েছেন, আপনার গাড়ি প্রাডো, ল্যান্ড ক্রুজার, পেট্রোল, এক্সট্রেল, আপনার গাড়ির দাম তো শেষ নাই। 5-6 কোটি টাকা দামের গাড়িতে আপনি বসে আছেন। রাস্তার মধ্যে ভিখারি, ভিক্ষুক, ফকির ভিক্ষার ভাঙা থালা হাতে নিয়া ডাক দিয়া বলতে, সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান। ফকির বলছে, স্যার আমাকে 10টা টাকা দিয়ে যান। আমি ভিক্ষুক, আমি প্যারালাইসিস রোগী, আমার ঘরে 3টা বাচ্চার খাবার নাই। ভাইরে, আপনি 1 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না। আপনার অহংকার, আমি খুললে টাকা দিলে হাতে ময়লা লেগে যাবে, রাস্তার ধুলাবালি আপনার গাড়িতে ঢুকে যাবে, আপনি তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। আপনার জানা থাকা দরকার যে আল্লাহ ফকিরকে ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তার ফকির বানিয়েছেন, ওই আল্লাহই আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতা, টাকার গরমে অহংকার করেন, দিন তো ঘুরে আবার সকাল হবে, আবার সন্ধ্যা হবে, আবার জুমাবার আসবে, আবার বছর ঘুরবে, এমন একদিন আসবে যে আল্লাহ ওই ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা তালা হাত থেকে ফেলে দিয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো সম্পদওয়ালা টাকাওয়ালার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন?
এজন্য দুনো লাইনে কারেন্ট গেছে গা, ঝড় হচ্ছে। ও দুনো লাইনে নাই, যাক আমরা লম্বা করতে চাই না। সুতরাং এতক্ষণ যা কথা বলে যা বুঝাতে চাইলাম, আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত সবাই। চার দল মানুষ ক্ষতিগ্রস্ত না। এক, যারা ইমান এনে এক নাম্বার ইমান আনছে, 2 নাম্বার নেক আমল করছে, 3 নাম্বার সত্যের পথে আছে, 4 নাম্বার ধৈর্য ধারণ করেছে। এই 4 কাজ যারা করবে একদিন তাদের দিন ফিরিয়ে দিবেন কে? কথা বলেন কে? আমাদের এই ঢাকা শহরে নাই? আজ থেকে 50 বছর আগে বেচারা ঢাকা শহর অস্তিত্ব ছিল না, গড় নাই, বাড়ি নাই, খাওয়ার নাই। আজকে তার টাকা পয়সার অভাব নাই, নাই? আর বহুত লোক আজ থেকে 50 বছর আগে ঢাকা শহরে 1000 কোটি টাকার মালিক ছিল, তার ছেলে এখন রিক্সা চালায়। কথা বলেন না কেন? করতে পারেন কে? এই আল্লাহর উপরে বিশ্বাস আছে তো? আর লম্বা করব না আমার বন্ধুগণ। যে কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই, গুনাহ মাফির একটা সেকেন্ড আপনাদেরকে বলে এই কথা, এই আমলটা আপনারা করেন। মুসলিম শরীফের 1240 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শর্টকাট। আমরা তো গুনাহ করি নাকি? আমরা সব অলিয়া অলিয়া মনে হয়, গুনার শেষ নাই। গুনাহ করতে করতে কলব নষ্ট করে দিয়েছি। রাসূল পাক বলছেন, শোনো, আমি জানি তোমরা গুনাহ করেছো, কিন্তু রবও মাফ করতে চায়। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গোটা দুনিয়া যদি সমুদ্র হয়, আর গোটা সমুদ্র যদি গুনায় ভরেও যায়, একটা আমল করলে আল্লাহ মাফ করে দিবেন। তা আসতে বললেন সুবহানাল্লাহ। 1 নম্বর, রাসূল পাক বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, কি নামাজের পর? প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কত হইছে? 99 বার। আল্লাহ বলছেন 33, আল্লাহ রাসূল বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে 100 পূর্ণ করার জন্য যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পড়ে 100 বার পুরা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সেকেন্ডের সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন। পারবো তো ইনশাআল্লাহ। আমলটা খুব ছোট, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 পুরা করবার জন্য পড়বো। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল পাক বলছেন, মুসলিমের 1240 নম্বর হাদিস, এইটা পড়ে যদি কেউ 100 বার পুরা করে, আর গোটা পৃথিবীতে যদি তার গুনাহ কালো হয়ে যায়, সাথে সাথে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে কবুল করুক, 4 গুণ নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। গত আমার কাছে দোয়া চেয়েছেন শেখ আব্দুল সত্তার বাবা মায়ের জন্য, হাসান ভাই তার আত্মীয়ের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছে, মরহুম মুতালেব মুন্সির জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রবাসী টিটু সরকারের জন্য দোয়া চাওয়া হয়েছে, মোহাম্মদ নাসির তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মৃত মোহাম্মদ ফুয়াদ মনিরের জন্য 1 খতম কোরআন পড়ে দোয়া চাওয়া হয়েছে, দোয়া করবেন। মোহাম্মদ পাপন তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আব্দুল সুবান দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন। আমরা একে অপরের জন্য দোয়া করব। আমাদের ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সারওয়ার হাসান আলো ভাইয়ের কাছ থেকে চিঠি এসেছে। চিঠির মূল বিষয়টা হলো, সালাম দিয়েছেন আপনাদেরকে, আসসালাম